গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। তো চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। তো প্রথমেই আপনাদের কাছ থেকে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। প্লিজ আমাকে একটু ক্ষমা করবেন, কারণ আমি কয়েকদিন ধরে ভিডিও দিতে পারিনি, কারণ আমার বাবা একটু অসুস্থ ছিলেন, সেই জন্য। তো বাবাকে নিয়ে একটু ছুটোছুটি করতে হয়েছিল, বাবার একটু হার্টের অপারেশনও হয়েছে, সেই জন্যই ভিডিওটা করতে পারিনি। তো ব্লগও দিতে পারিনি, সেই জন্য কয়েকদিন যাবত আমি রিলসও ছেড়েছিলাম। কয়েকটা রিলস বানানো ছিল, সেইগুলো ছেড়েছিলাম, যাতে আর কি নতুন চ্যানেলটা কোনো ডাউন যাতে না হয়ে যায়। সেই জন্য আপনারাও নিশ্চয়ই অপেক্ষা করে থাকেন আমার ভিডিওর জন্য, সেই জন্যই রিলসে ছেড়েছিলাম। আর এখন বাবা সুস্থ আছে, তাই এখন ভাবলাম আজকে একটু ব্লগ ছাড়ি। তো দেখুন, সকালবেলা বেলপাতা তুলতে এসে আমার মামির বাগানে এখানে এসে দেখুন কি সুন্দর গোলাপ ফুটেছে না। গাছ পুরো লাল গোলাপে ভর্তি, লাল, ঠিক লাল কালার, কিন্তু লাল আর খয়েরি মেশানো। তো দুর্দান্ত কালার, খানিকটা চেরি কালার টাইপের। আর প্রচুর ফুল ফুটে, জানেন না মামির এই গাছটায় প্রচুর। এখন তো অটোমেটিক 8-10টা ফুল ফুটে আছে, আর কুঁড়িতেও আছে, খুব ভালো জাতের, জানে না। তো তারপরে সকালে সমস্ত কাজবাজ করে নিয়ে, খাওয়া দাওয়া করে নিয়ে, এখন এই যে আমার ছেলে আর আমি দুজন মিলে আমাদের যে ছোট্ট একটা স্ট্রবেরি গাছ লাগানো আছে, সেখানে অনেকগুলো স্ট্রবেরি হয়েছে। তো সেই জন্য ভাবলাম যে আপনাদেরকে দেখাই। তো প্রথম ফলটা তুলছি আমি স্ট্রবেরি গাছে। এরপরে আর বেশি দিন আর স্ট্রবেরি হবে না, কারণ গরম চলছে। তো দেখুন, গাছের প্রথম ফল হয়েছে। কি সুন্দর না, একদম লাল টকটক করছে, বাজারে কেনার মতো একদম সুন্দর স্ট্রবেরি। দারুণ হয়েছে ওর স্ট্রবেরিটা। তারপর দেখুন, এই যে আমাদের পুচু পাপা, মানে হচ্ছে অদিত, সে হচ্ছে আসলো আমাদের বাড়িতে একটু খেলা করতে তার মামার সঙ্গে। দেখুন কেমন করে খেলা করছে, আর খুব দুষ্টু হয়েছে, জানেন না ও। খুব বদমাশ হয়েছে। দুপুরবেলা দেখুন ও এসেছে খেলা করতে, কি ভালো লাগছে দেখে। আর খুব খুব মারে সবাইকে, ছোট ছোট হাতে তো খুব লাগে, জানেন না। দুষ্টু খুব, একদম ধরে রাখা যায় না। আর খাটে তো ওকে ঘিরে রাখতে হয় 3-4 জন মিলে, জানে না। ওর পেছনে একাই 3-4 জনকে লাগে। বদমাস বদমাস হয়ে যাচ্ছে ছেলেটা। মেরেছে ওকে খানিকটা, খাবার খাবার করে ওঠেনি বলে, তাই। জানো বাবা, এই দাও, এটা দাও। আয়, আয়, আমার পড়া তো দেখবা পুরো ঘুমায়, ভাইনে বাপুর ঘুমায়, ভাইনে বাবু এই কত রকম দুষ্টুমি যে ও করা শিখেছে, সে আর কি বলবো। নতুন নতুন জিনিস শিখছে, যত বড় হচ্ছে তত নতুন নতুন জিনিস শিখছে। আর দেখুন, খাটে উঠলেই সবার আগে সুইচ বোর্ডের দিকে লক্ষ্য। ও সুইচ টিপে টিপে দেখবে কোনটা জ্বলছে কোনটা জ্বলছে না, আবার হাসে সেটা দেখে। দেখুন এখন দুষ্টুমি করে বসে আছে, যেন কিচ্ছু, এত ভালো ছেলে যেন কিচ্ছু করে না। হ্যাঁ, খুব ভদ্র ছেলে। দেখুন কত রকম শিখেছে ও, একদম গুলটু বাবু আমাদের, খুব ভালো। পাপা, পাপা, আদো আদো গলায় যে কথা বলে, খুব ভালো লাগে শুনতে। আর দেখুন কি অকাজ করলো, পাশ বালিশের উপর টয়লেট করে দিয়েছে। আর তারপরে সন্ধেবেলা দেখুন আমার ছেলে গিফট বের করছে, বলছে মা তোমার জন্য গিফট এনেছি। তো বিকেলে ওর ছেলে আর ওর বাবা দুজন মিলে একটু আমাদের এখানে যে স্মার্ট পয়েন্ট, মানে একটা আর কি মল টাইপের হয়েছে, শুধু খাবারেরই, সেখান থেকে ও নিয়ে এসেছিলো। এই যে এইগুলো দেখাচ্ছে দেখুন, যে চিজ স্লাইস, তারপরে টপিকানা ডিলাইট, লিচি ড্রিঙ্ক, তারপর হচ্ছে ভেজ মেয়োনিজ, তারপরে এখানে হচ্ছে আখরোট আছে, আর আছে এখানে হচ্ছে গোয়াবা রিয়েল ফ্রুটে, তারপর এখানে হচ্ছে গুড লাইফের হচ্ছে আছে, ওই কী বলে পপকর্ন টাইপের, ওইগুলো আছে, কাঁচা পপকর্ন আছে। তারপর সানফেস্টের হচ্ছে কেশর বাদামের আছে, তারপরে সানফেস্টের হচ্ছে ডার্ক চকলেটও আছে। তো দেখুন, ওর খুব ভালো লাগে আমার ছেলের চকলেট খেতে। তাই বলছে মা আমি চকলেটটা খাবো, আর তুমি কিন্তু কেশর বাদামটা খাবে, ঠিক আছে? আর তোমার ওখান থেকে বাপেকে একটু দেবে, আমার থেকে দেবো না, আমার চকলেট খেতে খুব ভালো লাগে। কিন্তু ওকে বেশি চকলেট খাওয়ানো যায় না, কারণ ওকে ডাক্তার বারণ করছে, একটু ফ্যাটি হয়ে যাচ্ছে, তো সেই জন্যই। ও আবার আমাকে বলছে মা তুমি একটু খাও। হ্যাঁ, তা আমি বলছি না, ঠিক আছে তুমি খাও। দেখুন, আর একটু বললাম তো ঠিক আছে, একটুখানি গোয়াভাটাও ট্রাই করে দেখো কেমন লেগেছে। ওর তো খুব ভালো লেগেছে, ওর খুব ভালো লাগে স্মার্ট পয়েন্টে গিয়ে একটু বাজার করতে। হ্যাঁ,
তারপরে দেখুন আমি বললাম তো চলো এখন একটু আমরা আখরোট ভাঙি। আখরোটটা যেহেতু বাপি এনেছে ভাঙতে তো হবে। দেখুন হাত দিয়ে চেষ্টা করছে ও, হ্যাঁ এই হাত দিয়ে ভাঙতে তো পারছে না। হ্যাঁ কি বলবো, আমি বলেছি ঠিক আছে তুমি ভাঙতে পারলে তোমার একটা গিফট আছে, তুমি কটা ভাঙতে পারো আর আমি কটা ভাঙতে পারি। তো দেখুন দাঁত দিয়েও ট্রাই করছে। আমি বলছি বাবা আস্তে, দাঁতটা যদি ভেঙে যায় না। হ্যাঁ বলছে না আমার দাঁতে শক্তি আছে। তো তারপর দেখুন দাঁতে লেগেছে ওর। তো এবার ও হাতুড়ি নিয়েছে, ও বলে আমি হাতুড়ি দিয়ে ভাঙবো আর বিছানার উপরে বসেই ভাঙবে, যেহেতু নিচে হচ্ছে টাইলস আছে। তো সেখানে ভাঙলে তো হাতুড়িটা যদি লাগে ওখানে সে তো ভেঙে যাবে, ভাবি বকা দেবে। তাই বলছে আমি বিছানায় বসেই ভাঙবো। তো দেখুন ও আঁকড়োট ভাঙছে বিছানায় বসেই হাতুড়ি দিয়ে। হ্যাঁ আর আমি তো শুধু দাঁতেই ভেঙে দিয়েছি খানিকটা। দেখুন কি মজা পেয়েছে ও ভেঙে, প্রথমে একটা ভেঙে দাঁত দিতে চেষ্টা করলো, পারলো না। হুম তো আখরোটগুলো খুব ভালো ছিল। তো এখন হচ্ছে একটু মানে কি বলে অফারে দিয়েছে, তাই অনেকটাই ছাড় দিয়েছে না। আখরোটের দাম তো অনেকই, তাই অনেক ছাড় দিয়েছে বুঝলেন। আর আমাদের স্মার্ট পয়েন্টে তো প্রচুর প্রচুর মানে হচ্ছে মাল আছে, তো অনেক ছাড় দেয়, অফার থাকে। অফারে গেলে অনেক কিছুই একটু সেভ হয় আর কি কেনার জন্য। সব সময় যাওয়া হয় না, মাঝে সাঝে। দেখুন ওর খুব ভালো লেগেছে। আর এই যে কতটা আখরোট এতটা ভাঙতে হবে এখন, বুঝলেন। তো চলুন আজকের ব্লগটা এই পর্যন্ত। আমরা এখন আপাতত আখরোট ভেঙে নিই। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। তো হচ্ছে গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর ভুল ত্রুটি হলে আমাকে প্লিজ ক্ষমা করবেন। ঠিক আছে, বাই।